This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাময়িক স্বস্তির নিঃশ্বাস, তবে আপাতত শীর্ষ আদালতেই কিন্তু ঝুলে রইল 26,000 চাকরি প্রাপকদের ভবিষ্যৎ। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন, চূড়ান্ত রায় দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে 16 জুলাই। ততদিন চাকরি থাকলেও অনিশ্চয়তা কিন্তু কাটছে না চাকরি প্রাপকদের। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। সুমন, তোমার কাছ থেকে একদম জানতে চাইবো যে ওয়েমার শিটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে, তাহলে সমাধানটা কোন পথে? সমাধানের পথ বাতলে দেবেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তার কারণ এসএসসি জানিয়েছে যে তারা যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করতে প্রস্তুত, কিন্তু কোন পদ্ধতিতে পৃথকীকরণ হবে সেই মোডালিটিস, সেই নির্দেশনামা কিন্তু ঠিক করে দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এইবার জানার যে কোন পদ্ধতিতে যোগ্য অযোগ্য অর্থাৎ চাল আর কাপড় আলাদা করা হবে, সেক্ষেত্রে যোগ্য অযোগ্যের সংখ্যাটা কত গিয়ে দাঁড়াবে। কারণ প্রত্যেককে আন্ডারটেকিং দিতে হবে, আমি যদি অযোগ্য বলে প্রমাণিত হই আমি বেতন ফেরত দিতেও বাধ্য থাকবো। সেক্ষেত্রে যোগ্য চাকরিহারারা তারা নিশ্চিত থাকবেন কিভাবে? নির্দেশনামা না পাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কোন পদ্ধতিতে পৃথকীকরণ হবে, ততদিন অনিশ্চয়তার মেঘ থাকছে। একদমই, নির্দেশনামার দিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে। আর নিয়োগ নিয়ে এসএসসিকে নিশানা দিলীপ ঘোষের। সবাই জানে চুরি দুর্নীতি এগুলো হয়েছে, আর এসএসসি আগেও বলেছিল যে রেকর্ড নেই। প্রধানমন্ত্রী চাকরিহারাদের পাশে দাঁড়াতেই ভোল বদল হয়ে গেল এসএসসি। সুপ্রিম কোর্টের নজর রয়েছে, তাড়াতাড়ি শুনানি হবে। আশাবাদী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সবাই জানে যে চুরি হয়েছে, 2 নম্বরই হয়েছে, আর তার সমাধান হওয়া উচিত। যোগ্য লোকেরা চাকরি পাক। এসএসসি বলে দিয়েছিল আমরা বাজ বিচার করতে পারবো না, আমাদের কাছে রেকর্ড নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বললেন যে সবার আমরা যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে দাঁড়াবো, কোর্টে যাব, 2 ঘন্টার মধ্যে বললো হ্যাঁ আমরা ঠিক করে দেবো। আর সেই জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে, লোকে জাস্টিস পাবেন, এটা হবে না। সুপ্রিম কোর্টের নজর আছে, তাড়াতাড়ি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট তাদেরকে এই সমস্ত রেকর্ড দিতে বলেছি এবং হবেই। আর শুধুমাত্র এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। সুপার নিউমেরারি পোস্ট নিয়েও একেবারে তোপ দেখেছেন তিনি। সমস্ত তদন্ত চলবে, সত্যি বেরিয়ে আসবে কতজনের থেকে টাকা নেওয়া হবে তা নিয়ে একটা মিটিং হতো। 1জন বা 2জনের নাম নয়, বহু মন্ত্রী যুক্ত রয়েছে। এক এমএলএ 15 জনের চাকরির সুপারিশ করেছিলেন, সেই চিঠি আমাদের হাতে রয়েছে বললেন দিলীপ ঘোষ। তদন্ত চলবে, সব জায়গায় এই মিটিংগুলো হয়েছে এই জন্য যে কত লোকের কাছ থেকে টাকা নেওয়া হবে, কত টাকা নেওয়া হবে, কে কে খাবে, এই চক্রান্ত হতো। এ সমস্ত কিছু তদন্ত হলে বেরিয়ে আসবে সামনে। বহু মন্ত্রী যুক্ত আছেন, 1জন 2জন 4জন নয়। আমাদের এখানকার এক এমএলএর লিস্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য 15 জনের, তার নিজস্ব প্যাডে সে চিঠি আমার কাছে আছে। দরকার আমরা এগুলো দেবো সিবিআইকে, তবে তো তদন্ত শুরু হয়েছে। কোনো নেতা টিএমসির, কোনো মন্ত্রী, এমএলএ, এমপি এর বাইরে নয়, সব ফাঁসবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তমলুকের শিক্ষকদের একাংশের আবির খেলায় মারতে দেখা গেল। তারই জবাব দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তার সাফ কথা, একদল লোক চেঁচামেচি করলো, আবির মাখলে তার কিছু করার নেই। তারা মামলা জেতেননি, সাময়িক স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এটা রায় নয়, মন্তব্য প্রাক্তন বিচারপতি। এটা তো সাময়িক একটা স্থগিতাদেশ, এটা তো মামলার রায় নয়। সুপ্রিম কোর্ট, আমি তো মিটিংয়েও বললাম যে সুপ্রিম কোর্ট বহুদিন বন্ধ থাকে, মে মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম অবধি বন্ধ থাকে, ছুটি থাকে, প্রচণ্ড গরম ওখানে পড়ে বলে। এটা সুপ্রিম কোর্টের একমাত্র বেশি ছুটি, বাকি সব ছোটো বেশি ছুটি তো সুপ্রিম কোর্টে থাকে না। তো তারপরেই আবার বিচার শুরু হবে। সে একদল লোক যদি চেঁচামেচি করে নিজের গায়ে আবির মাখে, আমার কি বলার আছে, মাখুক না। তারা তো জেতেনি মামলায়, তারা দেখাতে চেয়েছে যেন মামলায় জিতেছে, আসলে তো তা নয়। শীর্ষ আদালতে রাজ্যের পাখির চোখ, ক্যাবিনেটের ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত রুখে দেওয়া। রাজ্যের সওয়াল পর্বে চাকরিহারাদের চাকরি বাঁচানোর কোনো তাগিদ নেই। দুর্নীতির পাণ্ডাদের আড়াল করতেই মরিয়া রাজ্য। শীর্ষ আদালতে 2 দিনের সওয়াল পর্বে স্পষ্ট রাজ্যের অবস্থান। আমাদের প্রতিনিধি শ্রীজার মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীজার, এই যে দুর্নীতির পাণ্ডাদের আড়াল করতে চাইছে রাজ্য, বিষয়টি কি?
দেখো, এর আগের দিনের সওয়াল পর্ব এবং গতকালের যে সওয়াল পর্ব, সেখানে কিন্তু একটা বিষয় আইনজ্ঞরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করছেন যে রাজ্যের পক্ষে যে সওয়াল হয়েছে সেটা মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সুপার নিউমেরারি পোস্ট কার নির্দেশে ক্রিয়েট হয়েছিল, ক্যাবিনেটের কোন সিদ্ধান্ত, এবং সেখানেই সরাসরি কোথাও ক্যাবিনেটের ভূমিকাটা তদন্তের নির্দেশ দিয়েছিল সিবিআইকে, এবং সেই জায়গাটাই রক্ষার চেষ্টা করে গেছেন রাজ্যের নিযুক্ত কৌশলীরা শীর্ষ আদালতও। সেটা এর আগের দিনের শুনানি পর্বেও দেখা গেল, গতকালের শুনানি পর্বেও দেখা গেল। ক্যাবিনেটের কোনো সদস্য যাতে কোনোভাবে সিবিআই তদন্তের আওতাভুক্ত না হন বা সিবিআই তদন্ত হলে তাদেরকে যাতে কাস্টাডিতে নেওয়া না যায়, সেই বিষয়গুলোকেই অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে চাকরি হারা যারা, তাদের চাকরি ফেরত কিভাবে পাওয়া যাবে বা তাদের চাকরি বাঁচানো যাবে কিভাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা সরব ছিলেন না। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই আইনজ্ঞরা কোথাও মনে করছেন রাজ্যের অবস্থান খুবই স্পষ্ট, তারা ক্যাবিনেটকে বাঁচাতে মরিয়া, এবং এই ক্যাবিনেটে যদি সুপার নিউমেরারি পোস্টের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে কোথাও এই দুর্নীতিকে আড়াল করতে এবং দুর্নীতি পান্ডাদের আড়াল করতে রাজ্য মরিয়া, এমনটাই কিন্তু আইনজ্ঞদের একাংশের অভিমত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখো সিজার, ধন্যবাদ তোমায়।